ঈদের আগে যদি তারা টাকা না দেয় তাহলে আমরা চামড়া কিনবো কীভাবে? এই চামড়া শিল্পটা দিন দিন এই কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা শেষ হয়ে গেছি, এখন বাকি আছে আমাকে জায়গা জমি বেচতে, আর ব্যাংকে গেলে আমাকে মতো লোকের জায়গা জমি দেয় না লোন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহত্তম চামড়ার হাট যশোরের রাজারহাট। এ হাটে খুলনা বিভাগের 10 জেলার ব্যবসায়ীদের পাশাপাশি আশপাশের এলাকার ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করেন। কয়েক বছর ধরে চামড়ার টানা দরপতনের কারণে লোকসানে এ অঞ্চলের ব্যবসায়ীরা, বিশেষ করে ট্যানারি মালিক ও মহাজনদের কাছে বকে অন্তত 7 কোটি টাকা। এতে বেশিরভাগ আড়তি বন্ধ রয়েছে দীর্ঘদিন ধরে। চলতি বছর কোরবানির পশুর চামড়ার ব্যবসা নিয়ে হতাশ তারা। এই টাকাটা আজ দিই কাল দিই করে এইভাবে ঘোরাচ্ছে। আমরা আজকে 10-12 বছর কিন্তু এই টাকাটা পাইনি। সরকার যে রেট দিয়েছে এই রেটটা আমাদের কাছে কম হয়ে যাচ্ছে, এবং লবণের যে দাম এবং জোনের যে দাম, এরকম দামে আর কি চামড়া ক্রয় করার পরে আমাদের এখানে বেচতে গেলে একটু সমস্যা হয়। খুব দুশ্চিন্তায় আছি, এখন না দিলে আমরা খুব নিঃস্ব হয়ে যাব। আমরা তো খুবই দুরবস্থায় আছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। কাঁচা চামড়া রফতানি করে এ খাতকে রক্ষার দাবি ব্যবসায়ীদের। কাঁচা চামড়া বিদেশে রপ্তানি করা একমাত্র উদ্যোগ নেওয়া, এবং সেই উদ্যোগ নিলে এখানে যে লক্ষ লক্ষ মানুষ, এতে আরো আগ্রহ বাড়বে। যশোরের এই হাটকে ঘিরে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 10,000 ছোট বড় ব্যবসায়ী ব্যবসা করেন। আর কোরবানির ঈদ পরবর্তী 2 মাসের হাটগুলোতে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয়। সময় সংবাদ, যশোর।